আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে নতুন একটা টপিকস নিয়ে এসেছি, ক্লায়েন্ট হান্টিং এর। তো ক্লায়েন্ট হান্টিং এর আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ক্লায়েন্ট হান্টিং আমরা কোন উপায়ে করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবো। তো আমার কিন্তু এইখানে প্লে লিস্টে কিন্তু সবগুলাই পাবেন। এই যে মোর আপনারা গত দিনও বলছি, দেখেন গত দিনের যে আমি ভিডিও দিয়েছি, ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি কতটুকু আসলে এফোর্ট দিই আপনাদেরকে, যে প্রত্যেকটা বিষয় চেষ্টা করি যে একদম খুঁটিনাটি সব ক্লিয়ার করার জন্য। অথচ কিন্তু কমেন্ট করেন না আপনারা, ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। তো কমেন্ট না করলে আসলে এঙ্গেজমেন্ট বাড়ে না আমাদের। তো কমেন্ট একটা লাইক করতে আপনাদের আসলে টাকা মানে অনেক কষ্ট হয়। তো 105 জন কমেন্ট লাইক ভিউ দেখেছেন, 6 জন মাত্র লাইক দিয়েছেন। তো এর মধ্যে যদি 20 জনও আসলে লাইক দিতেন, কমেন্ট করতেন 5 জন, তাও কিন্তু আমার এঙ্গেজমেন্ট আরো বেড়ে যেত। সবাইকে শিখানোর একটা স্পিড বাড়ে, আর কিছুই না, আপনাদের ব্যাপার সম্পূর্ণ। এখন দেখেন এখানে আমরা মোরে যদি যাই, প্রত্যেকটা মানে আমার এই ভিডিওর নিচে কিন্তু প্লে লিস্ট গুলো আমরা পাবো। এই যে এখানে ওয়ার্ডপ্রেসে ক্লায়েন্ট হান্টিং এর প্লে লিস্ট আছে, তারপরে হলো ইউটিউবের প্লে লিস্টটাও আছে। আমার এই ভিডিওতে আপনি পাবেন ইউটিউবের প্লে লিস্টটা। ইউটিউবে কিভাবে কাজ শিখিয়েছি, সব একদম খুঁটিনাটি বিষয়, সিক্রেট একদম টিপস সহকারে সব কিন্তু আপনাদেরকে দেখানো আছে। ইউটিউবের এসইও সম্পূর্ণ আপনারা করতে পারবেন। তো আজকে ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে বেশ কিছু আসলে বিষয় আসে, সেটার জন্য আমি ভিডিওটা তৈরি করেছি। তো আপনাদের যাতে উপকার হয়, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না, কারণ বেশিরভাগই ভিডিও সবাই দেখেন না, অল্প একটু দেখে স্কিপ করে নেন। তো এখানে আমাদের দেখেন এই জায়গাতে আমরা যদি মানে যখন ক্লায়েন্টকে আসলে ক্লায়েন্ট রিসার্চ করি, ক্লায়েন্ট রিসার্চ করার সময় ক্লায়েন্টের সাথে কথা বলি, আসলে ডাইরেক্ট সবাই পিস করে আমাকে কাজ দেন, কাজ দেন, কাজ দেন। তো এইগুলো আসলে কাজ থাকলে হবে না, আপনার বেশ কিছু পোর্টফোলিও থাকা লাগবে। আমি কিন্তু এখানে এই যে বলছি, এখানে আমার 24/7 আমরা ফাইলগুলো পাবেন, যেগুলো যেগুলো আমি দেখাই। আর কোনোটা না পেলেও আমাকে বলবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো মেসেজ লেখাও আসলে শিখাইছি, সবগুলো ক্লায়েন্ট হান্টিং এর আপনি পাবেন, অথবা ইউটিউব ম্যানেজমেন্ট কোর্সের গুলাতেই পাবেন প্লে লিস্টে। তো এখানে আমার যখন আমরা ক্লায়েন্টকে আসলে পিচ করছি, পিচ করার সময় কথা বলার সময় আমাদের কিন্তু বেশ কিছু বিষয় থাকলে আর একটু বেটার হয়, মানে ক্লায়েন্ট আসলে 100% ক্লায়েন্টকে কনভার্ট করা যায়। তো এর জন্য এই যে দেখেন অ্যাকশনেবল যদি প্ল্যান শিট আপনার থাকে এগুলা, তো এটা দেখেন চ্যানেল অডিট, এখানে আপনি কি কাজ করেন, আপনি কিসের জন্য আপনি সেরা, আপনাকে কাজ দিবে, সেই জিনিসগুলো যদি আপনি ক্লিয়ার করেন, তাহলে ক্লায়েন্ট কিন্তু আপনাকে বুঝবে যে আপনি প্রফেশনাল। প্রফেশনাল হলে সে নিশ্চিন্তে আপনাকে কাজ দিবে, বছরের পর বছর আপনি কাজ করবেন। কারণ ইউটিউব চ্যানেলে আসলে অন্য সবগুলাতেই তাই, এসইও করলেও তাই, আপনার ইউটিউব চ্যানেলেও তাই, সবগুলাতে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সবগুলো আপনার কাজ কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। তো দেখেন এখানে আমি যদি তাকে দেই যে আমার এখানে প্রথমে আমার কাজ হলো টাস্ক নেম চ্যানেল অডিট, এখানে ডিসক্রিপশন তাহলে ধরেন পুরো চ্যানেল অডিট করব, তারপরে কমপ্লিট করব। এই স্টার্ট ডেট, ইন ডেট, এগুলো আগের কথা বলবেন যে আমি ক্লায়েন্টকে এভাবে কাজ করি, দেখো তোমার সাথে কাজ করলেও তোমাকে আমি এভাবে দেবো। এটা তাকে আমি প্রথম দিয়েছি ক্লায়েন্টের সাথে কাজ করার সময়, স্টার্ট ডেট, ইন ডেট এত করেছি এইটা চ্যানেল অডিট, তারপরে হু ইজ এর কম্পিটিটর রিসার্চ করেছে তার চ্যানেল অডিটের মধ্যে, আমার নাম থাকলো, টাইটেল ডিসক্রিপশন থাকলো, বলতে এগুলো কাজ করা হয়েছে বলে এটা দেখাচ্ছি। ডিসক্রিপশনে বা টাইটেল ডিসক্রিপশন, এটা ফ্রেন্ডলি এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন করব, ট্যাগ করব টাইটেল ডিসক্রিপশন, এটা বলেছিলাম ক্লায়েন্টকে, তারপরে কমপ্লিট করেছিলাম, এত এটা স্টার্ট করেছি, এই তারিখে শেষ করেছি। এখানে আর এটা নোটের দরকার নেই। কিওয়ার্ড রিসার্চ করেছি, তারপরে হলো এটা হলো ট্রেন্ডিং ট্রাফিক কিওয়ার্ড ফর ভিডিওর জন্য আমি করেছি, তারপরে হলো এটা মানে এটা নিয়েছিলাম আগে, চ্যালেঞ্জ নিয়েছিলাম, তারপরে এটা স্টার্ট করেছি, ইন করেছি। আর টার্গেটেড অডিয়েন্সে আমরা কিওয়ার্ড রিসার্চ করেছি। তারপরে একইভাবে প্লে লিস্ট ক্রিয়েশন করেছি। তার প্লে লিস্টটা আপনারা জানেন যে আমাদের হলো ভিডিওতে বেশ কিছু প্লে লিস্ট লাগে। এই যে এখানে প্লে লিস্ট এগুলো এক একটা। তো প্লে লিস্ট হলো আমরা প্লে লিস্ট গেলে যেরকম এখানে আমরা দেখাচ্ছি যে ফাইবার অ্যাফিলিয়েট প্লে লিস্ট, ক্লায়েন্ট হান্টিং প্লে লিস্ট, 12 মান্থ সাকসেস প্লে লিস্ট, ওয়ার্ডপ্রেস প্লে লিস্ট, ইউটিউব প্লে লিস্ট, এগুলো কিন্তু প্লে লিস্ট। তো এরকম করে প্লে লিস্ট আসলে তৈরি করতে হবে। একটা নিয়েছিলাম, সেটা আমরা করে দিয়েছি, কমপ্লিট করেছি এত। তারপরে ভিডিও মানে এই কাজগুলা এখন ভিডিও অপটিমাইজেশন, 30টা ভিডিও তার করেছি, যেটা যতটুকু ভিডিও করেছি সেটা আপনি লিখবেন। আপনি লিখবেন বলতে এখানে আমি জাস্ট বুঝাচ্ছি, আপনারা আপনার ক্লায়েন্টকে একটা তৈরি করে রাখতে হবে, দিতে হবে, ঠিক আছে? আপনার না থাকলেও এখন আমাদেরটা ইউজ করেন, সমস্যা কি? ইউজ করেন, এটা বলবেন যে আপনি এই কাজটা করছেন। তো যেহেতু আমাদের সাথেই আছেন, সেহেতু আমার কাজ মানে আপনাদের কাজ, এটা আমি সবসময় বলছি। তাহলে এটা ভিডিও আমি অপটিমাইজ করেছি ভালো মতো, এই 30টা ভিডিও কমপ্লিট, এত তারিখ শুরু করেছি, এত তারিখ শেষ করেছি। তারপরে অ্যানালাইটিক্স রিপোর্ট, এটাতে আমি চ্যানেল ইমপ্রুভ অ্যানালাইজের জন্য নিয়েছি, তারপরে এটা কমপ্লিট করেছি, আর কম্পিটিটর দেখে আমরা এটা করছি। তারপরে দেখেন এরপরে আসে অ্যানালাইটিক্স এন্ড রিপোর্টিং। আমরা হলো মানে ধরো তোমার সাথে কাজ করলে আমি এইভাবে এইটা করতে পারবো,
এরকম করে তাকে বললেন যে মনিটর করব চ্যানেল ভিডিও পারফরমেন্স থ্রু ইউটিউব চ্যানেল, ট্র্যাক গ্রোথ, এর অডিয়েন্স এঙ্গেজমেন্ট, ট্রাফিক সোর্স, মান্থলি রিপোর্টস উইল ইনক্লুড, মাসে মাসে আমরা রিপোর্ট দিব, ভিডিও পারফর্ম কোনটা ভালো করেছে, তারপরে অডিয়েন্স রিটেনশন কেমন হয়েছে, তারপরে কিভাবে ইমপ্রুভ এগুলো করব, এগুলো সবকিছু। ডাটা উইল রিফাইন দ্য স্ট্র্যাটেজি অ্যান্ড ইমপ্রুভ ফিউচার ভিডিও পারফরমেন্স, ভবিষ্যতের জন্য এটা ভালো ইয়াটা আমরা এগুলো স্ট্র্যাটেজিগুলো করে দিয়েছি। ডেলিভার্ড ফর ইউ, যে মান্থলি আমি কি তাকে ডেলিভারি করব সেগুলো দিয়েছিলাম বা দিয়েছি। মান্থলি রিপোর্ট, পারফরমেন্স রিপোর্ট দিয়েছি, অ্যানালাইসিস, ওয়াচ টাইম, সিটিআর এবং হলো অডিও এঙ্গেজমেন্ট। তারপরে কিওয়ার্ড র্যাঙ্কিং অ্যানালাইসিস এটা দিয়েছি। তারপর সাজেশন ফর ইমপ্রুভ আন্ডার পারফরমেন্স ভিডিও, যেগুলো কম পারফরমেন্স করেছে সেই ভিডিওগুলো ইয়া তাকে দিয়েছি। এগুলো আমার কাজের মানে ইয়াটা, যে আমার কাজের স্টাইল। হ্যাঁ, এক্সপেক্টেড টাইম টু সি রেজাল্ট, অ্যানালাইটিক ডাটা উইল বি প্রোভাইড। প্রত্যেকটা 30 দিন পরে আমরা এই ইনসাইটগুলো দিয়েছি। তারপরে এখন হলো এটা দেখেন, এই যে ক্লায়েন্টের হ্যালো ক্লায়েন্ট, আমি তাকে ক্লায়েন্টের নাম লিখে আমি বলছি আই হোপ ইউ আর ডুইং গ্রেট, থ্যাংক ইউ ফর ট্রাস্টিং অপটিমাইজ চ্যানেল, আই ওয়ান্ট টু টেক মোমেন্ট এক্সপ্লেন দ্য প্রসেস। তারপরে এখানে মানে যেহেতু আমি কাজ দিয়েছে, তারপরে কিন্তু তাকে থ্যাংক ইউ দেওয়ার পরে আমি তাকে এই ইয়াটা দিয়েছি যে হোয়াট ইউ আর অ্যান্টিসিপেট ইন টার্মস অফ রেজাল্ট উইল ইনশোর অ্যালাইন্ড ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং কোলাবরেট ফর চ্যানেল গ্রোথ। মানে তার সাথে একটা কোলাবরেট করেছি, তার সাথে একসাথে কাজ করেছি চ্যানেল গ্রোথ এগুলো নিয়ে। তারপরে এখন মেন কথাটা হলো হোয়াট টু এক্সপেক্ট ইউটিউব এসইও। এই ইউটিউব এসইওতে কি এক্সপেক্ট করা হয়েছে, ইউটিউব এসইও স্ট্র্যাটেজি লং টার্ম প্রসেস। এটা তাকে আমি কিন্তু একটু বুঝাইছি, যেটা তুমি একটু বুঝো যে এটা একটু কিন্তু একটা লং টাইম প্রসেস, এসইও কিন্তু সাথে সাথেই ইমপ্রুভ হয়ে যায় না, এটা 3 থেকে 6 মাস মোটামুটি লাগে। আমি পরের কথাগুলোতে এগুলো বলছি। ভিজিবিলিটি, হাউএভার ইট ইজ এসেনশিয়াল রিকগনাইজ এসইও অ্যালোন ক্যান নট গ্যারান্টি, এটা সাকসেসের কোনো গ্যারান্টি আসলে দেওয়া যায় না। এসইও দিয়ে হতেই হবেই 100% যা তোমার গ্রোথ হবেই, কিন্তু এটা আমরা অনেক চেষ্টা আসলে করব। তারপরে এখানে দেখেন রিয়েলিস্টিক টাইমলাইন রেজাল্টস, ইনিশিয়াল অপটিমাইজেশন, স্টার্ট ইমপ্রুভমেন্ট 4 থেকে 6 সপ্তাহ পর একটু একটু করে রেজাল্ট এটা আসলে দেখতে পাওয়া যায়। এটা হলো ইনিশিয়াল অপটিমাইজেশন, এটা বোঝাচ্ছি। সিগনিফিক্যান্ট গ্রোথ ফর দি সার্ভে রেজাল্ট সাচ অ্যাজ ইনক্রিজ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ভিডিও। 3 থেকে ভিজিবিলিটি ইট মে টেক, 3 থেকে যে বলছি আগে আপনাকে বললাম 3 থেকে 6 মাস, এটা ডিপেন্ড করে আপনার নিশের উপর। যদি অনেক হাই কম্পিটিশন নিশ হয় তাহলে কিন্তু আরেকটু লেট হয়, আবার কম কম্পিটিশনের হলে আরেকটু কমেও এটা রেজাল্টটা চলে আসে। কিন্তু মোটামুটি একটা সাবস্ক্রাইবার এগুলো সব আসতে হলে এরকম একটা টাইম দিতে হয় আসলে। স্টেডি প্রোগ্রেস, কন্টিনিউয়াস অপটিমাইজেশন করেছি, এটা কন্টিনিউয়াস অপটিমাইজেশন আমার কাজ। আপলোড করতে হবে কন্টেন্ট রেগুলারলি, এঙ্গেজিং এঙ্গেজ করে, মানে তাকে ভিডিও আপলোডটা করতে হবে, যদি আমাদেরকে দেয় আমরা আপলোড করে দেবো যেটা ভালো মনে হয়। এঙ্গেজ উইথ অডিয়েন্সকে এঙ্গেজ করার জন্য সিগনিফিক্যান্ট লং টার্ম গ্রোথ, 6 to 12 মাস। তো 6 থেকে 12 মাসের মধ্যে এটা একটা লং টাইম একটা প্রসেস আমরা নিয়েছি, এইভাবে কাজ আসলে করলে সবচেয়ে বেটার হয়। ইওর রোল ইন প্রোগ্রেস, মানে এটা তারও কিন্তু একটা রোল আছে, আমাকে যে শুধু কাজ দিয়ে দিল সেটা না, তারও একটা রোল আছে। হোয়াইল আই হ্যাভ এসইও অপটিমাইজেশন ভ্যালিড, মানে তার কাছ থেকে আমরা কি চাচ্ছি এটা বলছি। কনসিস্টেন্ট ভিডিও আফটার 1 থেকে 2টা ভিডিও সপ্তাহে আমরা, মানে কোয়ালিটি ভিডিও তার কাছ থেকে আপলোড চাচ্ছি আমরা। মানে আমাদের কাছে রেজাল্ট চাইবে শুধুমাত্র আমরা, তাইলে তো হবে না, আমরা তো আর সেরকম বাঘ না বা সিংহ না যে আমরা ধরেন একটা হুঙ্কার দিয়ে সবকিছু হয়ে গেল। তো এখানে তাকে একটা কোয়ালিটি কন্টেন্ট 1 থেকে 2টা দিতে হবে। তারপরে এঙ্গেজিং থাম্বনেইল অবশ্যই দিতে হবে, মানে ক্যাচি থাম্বনেইল সেটা অবশ্যই বোঝাতে হবে। ফলো এসইও গাইডলাইন, তোমার এসইও গাইডলাইন্সে এরকম করে যে ধরেন কিওয়ার্ড, টাইটেল, ডিসক্রিপশন এগুলো দিতে হবে, এবং প্রত্যেকটা ভিডিওতে সেগুলো একটু কথাতে বলতে হবে বা এরকম কিছু একটা তাকে বোঝাতে হবে। আপনার হলো যখন ইমেজ হবে, ইমেজ এসইও হয় উনাকে করলাম বা আমি দিলাম, যেটাই হোক আমরা এটা করে দেবো। তো এটা তারপরে গাইডলাইন্সের এটার মধ্যে যে ধরেন হলো কোনো মারামারি, কোনো রক্তারক্তি এগুলো কিছু ধরেন ইয়াতে দেওয়া যাবে না, বেশ কিছু গাইডলাইন্স আছে সেগুলো আসলে ফলো করতে হবে। ইন্টারাকশন উইথ ভিউয়ার্স, তো এটা কমেন্ট, লাইক এবং শেয়ার এগুলো করতে হবে। ধরেন একটা আমরা সব আপলোড করে দিলাম, এসইও করলাম সবকিছু, তাকে একটু তো চ্যানেলের সাথে হয় আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় এই কাজটা দিবে আবার গ্রোথের, আর না হলে সে একটু তো এর ফাঁকে ফাঁকে আমাদের পাশাপাশি কিন্তু সে এই কাজটা করবে, যে একটু কমেন্ট করবে অন্য একটা ভিডিও, যে তারপর লাইক তাদের করবে, শেয়ার করবে তার ভিডিও বা অন্য ভিডিও করবে, এগুলো কাজ তাকে করতে হবে। তারপরে এখানে প্যাশন ম্যাটার টাইম, এসইও ইজ নট এ কুইক ফিক্স, এটা ওই কথাটা আবার বলছি যে খুব তাড়াতাড়ি তুমি রেজাল্ট চাইলে কিন্তু এটা হবে না, এটা অর্গানিক মেথড, এটা কিন্তু খুব একটু স্লোলি কাজ করবে।
তারপরে তোমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি ধন্যবাদ জানাই। এগুলো কিছু আমরা বলেছি, বলে দেখেছে ইউবে কোয়েশ্চেন, যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারো। বেস্ট রিগার্ড ফরাদ। এরকম করে আমাদের কিন্তু সব কাজগুলো করতে হবে। আর একটা বিষয় দেখেন, আমাদের কাজগুলো যত সুন্দর হবে দেখতে তত ভালো লাগবে। এখানে দেখেন আপনারা আরো একটু টাইম নিয়ে করবেন, সুন্দর হবে। তাহলে এই যে যেরকম এরকম এই কাজটা জাস্ট আমি একটু উদাহরণ দিচ্ছি। এই টাস্কটা, এটা এগুলো মিডলিং করেছি। এইটা ধরেন, এটা ধরে যদি আমি এরকম রাখতাম, সবাই কিন্তু এই বিষয়টা এগুলো এরকম করে করে না। তো এইটা আপনারা খেয়াল রাখবেন, এই যে এরকম থাকে, এরকম যে একটু যদি আমি এখন নর্মালি কেমন দেখাচ্ছে, আর এখানে দেখেন যদি আমি এটা একটু এই ইয়াটা অ্যালাইনমেন্ট করে দিই, ইনক্রিজ ইনডেন্টটা যদি একটা বাড়াই দিই, তাহলে কিন্তু একটু দেখতে ভালো লাগছে। এগুলো দেখেন, এটা আপনি নিজেই বুঝতে পারবেন যদি আমি এরকম করে রাখি কেমন লাগছে, আর এরকম করে। তো এরকম করে আমরা এটা মিডলিং করে দেবো একদম। তারপরে এইটা কি করব, আমি কি করছি, এরকম করে আমাদের কিন্তু এটা ছিল, এইটা হলো আমাদের এরকম ছিল, এরকম উপর নিচ এরকম করে যে কোনো ভাবে ছিল। তো আমরা কি করছি, এখানে একটা মিডলিং করছি, এই যে এই বিষয়টা। আচ্ছা, আন্ডু করে দিই এখানে। আর এটা কি করছি, এইটা অবশ্যই একটু মিডলিং করে নেবেন, এই উপরেরটা, যাতে এটা একদম বামে, সরি একদম মিডিল হবে এই মধ্যে করে। আর হলো এটা একবার নিচ থেকে উপরে দুই দিক থেকে ঠিক থাকবে, বাম থেকে ডান থেকে সব দিকে ঠিক থাকবে। এখন এটা আমাকে কি করতে হবে, এটা যখন করলাম আমার এটা চেঞ্জ হয়ে গেল একটু ফরম্যাটটা। এই বিষয়টা আমাকে আবার এটা একটু, এই যে এখানে একটু, এটা একটু আমাকে বাড়াই দেওয়া লাগবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। এটা আমি যেহেতু কমপ্লিট করে রেখেছিলাম আপনাদের জন্য আরেকটু করে দেখালাম। এটা এগুলো আমি বলেন আর মানে আমি সবকিছু কিন্তু খুঁটিনাটি একদম ফরম্যাটিং থেকে শুরু করে সবকিছু কিন্তু দেখাচ্ছি এবং দেখাইছিও। আগের ভিডিওগুলো আপনি ক্লায়েন্ট হান্টিং এর ভিডিওতে দেখবেন, সবগুলোতে কিন্তু দেখাইছি। ইউটিউব ম্যানেজমেন্টের কোর্সটা আপনারা করবেন প্লেলিস্টে, যে সেটা কিন্তু সম্পূর্ণ দেখাই দিয়েছি। আর যদি আপনারা ওয়ার্ডপ্রেস করতে চান, তাহলে ওয়ার্ডপ্রেসেরও প্লেলিস্ট পাবেন এর মধ্যে, অবশ্যই সুন্দরভাবে করতে পারবেন। আর 12 মান্থ সাকসেস চ্যালেঞ্জ প্লেলিস্ট, অবশ্যই এই ইয়াটা দেখলে কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন 2025 সালের মধ্যে। এবং কাজ করতে হবে আপনাদেরকে। এবং ফাইবার প্লেলিস্টে আমার আপডেট আছে, সেটাতে আপনি কিন্তু অনেক ভালো কিছু, মানে ইনস্ট্যান্ট ইনকামের জন্য আপনারা ফাইবার প্লেলিস্টে আপনারা যেতে পারেন। আর ফাইবার অ্যাফিলিয়েট, এই জন্য অ্যাফিলিয়েটটা করে নেবেন। এই বিষয়গুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা করবেন। আর ক্লায়েন্ট হান্টিং এর অন্য ক্লায়েন্ট কিভাবে হান্টিং করবেন সবগুলো আমার দেখানো আছে। অনেকে আবার এখানে বলছিল, তো আমাকে সেটার জন্য আমি এই ভিডিওটা করছি। এবং এই ফাইলটা আমরা এই ফাইল সেকশনে গেলে আমরা 24/7 যে সাপোর্টে যে আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবো। ফাইল সেকশনে আরো ফাইল আছে, এগুলো পেয়ে যাবো। তো এখানে আপনারা অবশ্যই না পেলে আমাকে জানাবেন, আর আমি এটা আপলোড করে দেওয়ার চেষ্টা করব। আর বিষয়টা হলো যে এখানে 24/7 আপনারা আপনাদের ইয়াগুলা এখানে দিতে পারেন, আপনাদের হোমওয়ার্কগুলো, আপনারা কি কাজ করছেন, কি ইয়া করছেন, এগুলো সবকিছু দিয়ে দিতে পারেন। আমি এখানে পরামর্শ দিব। আর আপনারা আমার গ্রুপ আছে, যেটা হলো এখানে দেওয়া আছে আমার, এখানে এইটাতে আমার গ্রুপের ইয়াটা দেওয়া আছে, যে এই যে জয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে আপনারা চলে আসবেন, এখানে সাপোর্ট দিবেন। মোটামুটি 18 ঘন্টা প্রতিদিন সাপোর্ট দেওয়া হয়। যে কোনো সময় যে কোনো প্রশ্নের জন্য এই যে chat.whatsapp, এইটাতে আপনারা ক্লিক করে একটা ইয়াতে নিয়ে নেবেন, নতুন একটা ট্যাবে দিয়ে আপনারা এখান থেকে জয়েনে, এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর এখানে আরো গ্রুপ আছে, আপনারা সেগুলোতে সবগুলোতে জয়েন হয়ে থাকবেন। তো এখানে আমরা আজকে এই পর্যন্ত ভিডিও রাখবো। আর যে কোনো মিটিং এর জন্য অবশ্যই তো বলছি, ক্লায়েন্ট যদি কোনো মিটিং করতে বলে তাহলে সেক্ষেত্রে আমি ভিডিও মিটিং করে দেওয়ার চেষ্টা করব। আপনি তাই যদি সময় হয় তাহলে অবশ্যই আমি চেষ্টা করব। তো আমাদের জন্য দোয়া রাখবেন। অবশ্যই ভিডিওটি একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন অন্যদের মাঝে। শেয়ারটা করলে আপনারা, অন্যরা হয়তো উপকৃত হতে পারে, সেজন্য শেয়ারটা করতে বলা। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা করবেন কাজগুলা। আর আপনার অবশ্যই চেষ্টা করতে হবে, কোনো কিছুতে চেষ্টা না করলে কোনো কিছুই আসলে হয় না। তো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলো অথবা খারাপ লাগলো, যেটাই হোক আপনারা বলেন, অথবা কোন জায়গা থেকে দেখছেন এটা আপনারা জানাই দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।